গ্রামে বসবাসকারী এক তরুণ ছেলে পুরনো খারাপ স্মৃতি ভুলতে না পারা এবং কোনো একটি বিষয় নিয়ে বারবার ভাবার অভ্যাসে খুবই বিরক্ত ও কষ্টে ছিল। যদি কেউ তাকে কিছু বলে দিত বা তার সঙ্গে সামান্যও কোনো খারাপ ঘটনা ঘটত, তাহলে সে সারাদিন শুধু সেই ঘটনাটির কথাই ভাবতে থাকত। সেই একই কথা তার মাথার মধ্যে সব সময় ঘুরতে থাকত। তারপর সে হয় নিজের ভাগ্য ও ঈশ্বরকে দোষারোপ করত যে কেন তার সঙ্গে এমন দুর্ঘটনা ঘটল, অথবা মনে মনে সেই মানুষটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার নানা কল্পনা করতে থাকত, যে তাকে কিছু বলেছিল বা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। অতিরিক্ত চিন্তা করার এই অভ্যাসের কারণে মানুষের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না, আর সেই কোনো কাজও ঠিকভাবে করতে পারত না। সে সব সময় দুশ্চিন্তা ও মানসিক অশান্তির মধ্যে থাকত। তার এই অবস্থা দেখে এক বন্ধু তাকে পরামর্শ দিল যে কাছেই একটি বৌদ্ধ মঠে একজন জেন মাস্টার থাকেন, সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে, কারণ তিনি নিশ্চয়ই তার এই মানসিক সমস্যার কোনো সমাধান বলতে পারবেন। তারপর সেই তরুণ ছেলে জেন মাস্টারের কাছে যায় এবং তাকে তার সমস্যার কথা বলে, কিভাবে সে কোনো ঘটনার কথা বারবার ভাবতে থাকে। ছেলেটির সমস্যার কথা শোনার পর জেন মাস্টার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে মঠের ভেতরে চলে গেলেন। মাস্টারের এমন আচরণ ছেলেটির কাছে একটু অদ্ভুত মনে হলেও কিন্তু তবুও সে সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর সে দেখল যে জেন মাস্টার একটি মাটির গ্লাসে জল ভরে তার দিকে এগিয়ে আসছেন। মাস্টার ছেলেটির কাছে এসে দাঁড়ালেন এবং তাকে জিজ্ঞেস করলেন, বলো তো, এই গ্লাসের ওজন কত হতে পারে? ছেলেটি বলল, আমি একদম সঠিক বলতে পারবো না, তবে এই গ্লাসের ওজন খুবই কম। এবার জেন মাস্টার গম্ভীর হয়ে বললেন, আমার প্রশ্ন হলো, আমি যদি এই গ্লাসটি কিছুক্ষণ এইভাবে ধরে দাঁড়িয়ে থাকি তবে কি হবে? ছেলেটি বলল, কিছুই হবে না। মাস্টার আবার জিজ্ঞেস করলেন, যদি আমি এটি 1 ঘন্টা ধরে রাখি তবে কি হবে? ছেলেটি উত্তর দিল, আপনার হাতে ব্যথা শুরু হয়ে যাবে। মাস্টার পুনরায় প্রশ্ন করলেন, যদি আমি ঠিক এইভাবেই সারা দিন ধরে রাখি তবে কি হবে? ছেলেটি গুরুত্বের সাথে বলল, আপনার হাতে খুব ভয়ানক ব্যথা শুরু হবে। আপনার হাত অবশ হয়ে যেতে পারে, পেশিতে প্রচণ্ড টান ধরতে পারে এবং এমনকি আপনার হাতে পক্ষাঘাত বা প্যারালাইসিসও হতে পারে। মাস্টার বললেন, খুব ভালো, কিন্তু এই সময়ের মধ্যে কি গ্লাসের ওজন বদলেছে? ছেলেটি বলল, না, ওজন তো বাড়েনি। তখন মাস্টার জিজ্ঞেস করলেন, তবে কেন হাতে ব্যথা আর পেশিতে টান এলো? ছেলেটি জবাব দিল, অনেকক্ষণ ধরে রাখার কারণে। মাস্টার আবার প্রশ্ন করলেন, এখন এই ব্যথা থেকে মুক্তি পেতে আমাকে কি করতে হবে? ছেলেটি বলল, গ্লাসটি নিচে রেখে দিন। মাস্টার বললেন, একেবারে ঠিক। জীবনের সমস্যাগুলো ঠিক এই রকম হয়। সেগুলোকে কিছুক্ষণের জন্য মাথায় রাখলে মনে হবে সব ঠিক আছে। সেগুলো নিয়ে বেশিক্ষণ ভাবলে তোমার যন্ত্রণা হতে শুরু করবে, আর সেগুলোকে আরও বেশিক্ষণ ধরে রাখলে তা তোমাকে অস্থির ও পাগল করে দেবে এবং তুমি কিছুই করতে পারবে না। জেন মাস্টার ছেলেটির দিকে ইঙ্গিত করে বললেন, জীবনের ভুল আর ঘটনাগুলো নিয়ে ভাবা জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। যদি তুমি একটি বিষয়ে আঁকড়ে ধরে বসে থাকো তবে ওই গ্লাসের মতো সেটিও তোমার জীবনে যন্ত্রণা সৃষ্টি করবে। তিনি আরও বললেন, যদি তুমি আজ তোমার অতীতকে আঁকড়ে ধরে বসে থাকো তবে তোমার বর্তমানও হাত থেকে বেরিয়ে যাবে এবং ভবিষ্যতে তোমাকে এর জন্য আফসোস করতে হবে। তাই ভুলের জন্য অনুশোচনা না করে আজ থেকেই সঠিক মানুষ হওয়ার চেষ্টা করো, যাতে ভবিষ্যতে তোমাকে আর পস্তাতে না হয়। চিন্তা করা বন্ধ করো আর নিজের আজকের কাজের ওপর মনোযোগ দাও, কারণ চিন্তা মানুষকে তার চিতার দিকে নিয়ে যায়।